পুজোর দিন সকাল সকাল চলে যাচ্ছে পুজো দিতে, মা তারাকে পুজো দিতে আছে। আর এখানে বাবা আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিল, বাবাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর বাবা এমনি পারে, তো বাবাই আমাকে একটু ভিডিওটা করে দিল। আর এখানে মা শুয়েছিল আর প্রচণ্ড জোরে মাইক বাজছিল, তো তার জন্য মায়ের দরজাটা বন্ধ করে দিলাম। আর এখানে বাবা ছিল মায়ের কাছে, আর আমি পুজোটা দিয়ে এলাম। তারপরে পুজো দিয়ে এসে আমি মাকে এখন উঠাবো, খাওয়াবো, তারপর নিচে খাবো। যেহেতু সকাল সকাল পুজোটা দিয়ে এসেছি, তাই মাকে খাওয়াইনি তখন, মা এমনি চা বিস্কুট খেয়ে শুয়েছিল। কিন্তু এবার মাকে উঠিয়ে মুড়ি খাওয়াবো, তারপর আমিও খাবো। তো চলো, প্রচণ্ড খেতে পেয়ে গেছে, খেয়ে নিয়ে আগে মাকেও খাইয়ে দিই। আর সেদিন দিদি ছিল না, দিদি ছিল বাইরে, তো আমার একার উপর একটু চাপ ছিল, যেহেতু মা ছিল আবার পুজো দিয়া। কেউ থাকলে একটা খুবই সুবিধা হয়, তো কোনো অসুবিধা নেই। এই যে মা ঘুমোচ্ছে, মাকে উঠাই। আমি সকাল পর্যন্ত জানতাম না যে দিদি আসবে, তো তারপর দিদি এসে গিয়েছিলো। দুপুরবেলায় দিদি আসাতে আমার খুবই সুবিধা হয়েছে। আর তারপর দিদি এসেছে বিকালবেলায়, রান্নাতে লেগে পড়েছে। আর দিদি থাকলে কোনো চিন্তা নেই, তো যাক, মাকে নিয়ে আমি থাকতে পারি আর রান্নার দিকে একজনকেও থাকি। আর দিদি থাকলে তো কোনো কিছু বলতেই হয় না, আমাকে সমস্ত কিছুই সাহায্য করে দেয়। আর এখানে আমার জামাইবাবু এখানে মাংসটা ধুচ্ছিলো, আর এখানে এই যে বিকালে ঠাকুর যাচ্ছিলো। আর এখানে পুজোটা হচ্ছে মা তারার পুজো। আর তারপরে জামাইবাবু রান্না করলো, মাংস, দিদি ভাত করলো, সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পর আর তারপর এখানে মেলায় গিয়েছিলাম। আর এই যে মেলায় গিয়ে আমি এখানে বেলুন ফাটানোগুলো খেলছিলাম, কিন্তু একটাও পারিনি গো। তো যাই হোক, অন্য সময় পেরেছিলাম, কিন্তু এখানে হয়নি, পুরো টাকাটাই আমার ফালতু চলে গেল। তারপর এখানে বাবুও বলছিল যে আমিও ফাটাবো, তো বাবু অন্যকে নিয়েও একটা করে বেলুন মারছিলাম, দেখতে শিখিয়ে দিলাম যে হচ্ছে না। আর তারপরে এই যে এটা এবারে একটা উঠেছে, এটা ড্রাগন কি বলে যায় না, তো আমরা সবাই মিলে খুব উঠেছিলাম আর খুব মজা হচ্ছিলো। তো সবাই মিলে এখানে চেপেছি। আর দিদি আমার এত জোরে চিৎকার করছিল, মানে ও একটু বেশি ভীতু, এত ভয় পাচ্ছিলো। তো সেইটা দেখে আমাদের আরও হাসি পাচ্ছিলো যে দিদি তুই অত চেঁচাস না, ভয় পাস না, কোনো ব্যাপার নয়। এখানে আমাদের বেশ ভালোই মজা হলো পুজোতে। তারপর শেষমেশ ওরা তো আছেই, বাচ্চাগুলো মিকি মাউস চাপবে, তো মিকি মাউসও চেপে। আর এইটা হচ্ছে একটা বিরাট বড় ঝামেলা, ওরা মিকি মাউসে চাপবে আর আমরা দাঁড়িয়ে থাকবো। বড়োদের কেন চাপতে দেয় না যায় না, বেশ ভালোই লাগে। সবাই বড় হতে পারে, কিন্তু মনের দিক থেকে তো সবাই বাচ্চাও থাকতে পারে না, ঠিক আমার মতো একটা বাচ্চা। আর এখানে আমি মেলাটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর মেলা দেখে বরফ জল খেয়ে সমস্ত ঘুরে টুরে চলে এলাম বাড়ি। আর মেলাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া কিন্তু কোনো কিচ্ছু বাদ দিইনি, সমস্ত কিছুই খেয়েছি। ফুচকা থেকে, আইসক্রিম থেকে, রোল থেকে, পকোড়া থেকে, চাউমিন থেকে, আমরা কিন্তু সমস্ত কিছু খেয়েছি। তো আর আমার দিদি আমাদের সাথে ছিল, তাই পুজোটা আরও মজা হয়েছে। সবাই না থাকলে বেশ মজা হয় না, মেলা দেখতে গেলে সবাই একসঙ্গে না গেলে মজা হয়, একা একা মেলা দেখে বেশ মজা হয় না। তো আমরা প্রচুর মজা করেছি। তো যাই হোক, বছরে এই একটা বার, তো প্রত্যেকবার হয়তো ভালোভাবে মজা হয় না, যেহেতু মা অসুস্থ তাই। কিন্তু এবারে মা বাড়িতে ছিল আর বাবা যেহেতু থাকে, তাই কোনো চিন্তা হয় না। তো আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করেছি। আর লাস্টে আইসক্রিম খেয়ে সবাই বাড়ি এসেছি। আর আমার জামাইবাবু খাচ্ছিলো ফুচকা। তো সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে এসেছি। Sin amor, vos tan cruda, yo al galope y sin razón. Nos fuimos a sembrar un vivero sin color y una lluvia inundó lo que quedó. Igual te invité a vivir al palacio del terror. Yo vivía dentro de un caparazón. Nos soltamos de la mano aquella vez.